আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর পাঠ্য একটি বৈষ্ণব পদাবলীর পদ সম্পর্কে, যে পদটি রচনা করেছেন বিদ্যাপতি। ভাব সম্মিলন পর্যায়ের একটি উল্লেখযোগ্য পদ বৈষ্ণব পদাবলীর পাঠ্য আছে। সেই পাঠ্য কি কহবরে সখী আনন্দ ওরো, এই পদটি নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনায় প্রবেশ করার পূর্বে ভাব সম্মিলন এই যে পর্যায়ে বৈষ্ণব সাহিত্যে আমরা বিদ্যাপতি সম্পর্কে দু চারটি কথা একটু জেনে নেব। মধ্যযুগের বৈষ্ণব পদকর্তাদের মধ্যে বিদ্যাপতি অন্যতম কবি। প্রাক চৈতন্য যুগের এই অবাঙালি কবি বিদ্যাপতি বাংলা সাহিত্যে চিরকালীন একটা আসন লাভ করছেন। শ্রী চৈতন্যদেব বিদ্যাপতির পদ আস্বাদন করতেন এবং চৈতন্যদেব থেকে রবীন্দ্রনাথ সকলের মধ্যেই বিদ্যাপতির প্রভাব লক্ষ্য করা গেছে। সম্ভবত 1370 এই সময় পর্বের কাছাকাছি সময়ে মিথিলার মধুবনী পরগনার অন্তর্গত বিশফি গ্রামে ব্রাহ্মণ বংশে বিদ্যাপতি জন্মগ্রহণ করছেন। পিতা গণপতি ঠাকুর। বিদ্যাপতি কিন্তু মিথিলা রাজসভার উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। ফলে সেই সময় তিনি শুধু কর্মচারী নয়, ওই সময় পর্বের একজন উল্লেখযোগ্য পদকর্তা, সভাসদ, রাজকর্মচারী, সংস্কৃত এবং মৈথিল ভাষার একজন গ্রন্থকার হিসাবেও আমরা তার নাম স্মরণ করতে পারি। বিদ্যাপতি কীর্তিসিংহ, রাজা দেবসিংহ এবং রাজা শিবসিংহ, রাজা নরসিংহদেব প্রমুখ নরপতিদের সময়ে সাহিত্য চর্চা করেছেন। তার যে সুদীর্ঘ সাহিত্য জীবন, যে কতগুলি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য, একটা হচ্ছে দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী, গঙ্গা বাক্যাবলী, পুরুষ পরীক্ষা, ভূ পরিক্রমা, কীর্তিলতা, কীর্তি পতাকা, এগুলো বিদ্যাপতির উল্লেখযোগ্য গ্রন্থ। এই বিদ্যাপতির বৈষ্ণব সাহিত্যে বা পদাবলী সাহিত্যে বিদ্যাপতি কিন্তু বাংলা ভাষাতে যে পদ রচনা করেছিলেন তা নয়। বিদ্যাপতি তবুও বাংলা সাহিত্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যাপতির সময়কালে মিথিলা এবং বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক যে দিক এবং ভাষাতাত্ত্বিক বা ভাষাগত যে আদান প্রদান, সেটা বিদ্যাপতির পদে আমরা লক্ষ্য করে থাকি। আমি একটু আগেই বললাম স্বয়ং চৈতন্যদেব বিদ্যাপতির পদ আস্বাদন করতেন। স্বভাবতই বিদ্যাপতির যে একটা ভক্ত গোষ্ঠী তৈরি হয়েছিল সেটা বোঝাই যায়। পরবর্তীকালের একজন বৈষ্ণব কবি গোবিন্দ দাস, যাকে আমরা বিদ্যাপতির ভাবশিষ্য বলি, যিনি দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত, গোবিন্দ দাসের পদাবলীতেও এই বিদ্যাপতির একটি প্রভাবের কথা আমরা জানতে পারছি। ভাব সম্মিলন এই পর্যায়ে বিদ্যাপতি পদ রচনা করেছেন। এছাড়াও বয়ঃসন্ধির পদ লিখেছেন, পূর্বরাগের পদ লিখেছেন, অভিসারের পদ লিখেছেন, মাথুর, বিরহ, ভাবোল্লাস বা ভাব সম্মিলন এবং প্রার্থনা পর্যায় ইত্যাদি পর্যায়ের পদে কিন্তু বিদ্যাপতি রাধার ক্রমবিকাশকে তুলে ধরেছেন। আমি এই আলোচনাকে দীর্ঘ না করি সরাসরি এই ভাব সম্মিলন পর্যায়ের যে পাঠ্য পদটারও নামই ওই পর্যায়ের নাম হিসাবেই রাখা হয়েছে, ভাব সম্মিলন, সেই পাঠ্য পদটির আলোচনায় প্রবেশ করছি।
ভাব সম্মিলন এটার বলতে আমরা কি বুঝব? কৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাবার পরে আর বৃন্দাবনে ফিরে আসেন। স্বভাবতই বৈষ্ণব পদকর্তারা, বৈষ্ণব মহাজনরা রাধার যে বিরহ কাতরা যে অবস্থা, যে রূপ, সেই রূপটাকে আর সহ্য করতে পারছিলেন না। ফলে বাস্তবে না হলেও পদকর্তারা যেটা করলেন, তারা মানসিক মিলন ঘটালেন। রাধাকৃষ্ণের বাস্তব মিলন না হলেও মানসিক মিলনের ব্যবস্থা করে দিলেন। সেটাই ভাব সম্মিলন। এই পর্যায়ের পদে সেই দিকটাই দেখানো হয়েছে যে শারীরিক বা বাস্তবিক মিলন না হলেও মানসিকভাবে মিলন হয়েছে। পাঠ্য যে পদ ভাব সম্মিলনের, কি কহবরে সখী আনন্দ ওরো, এই যে পদ, এই পদটা আমি প্রথমে পাঠ করছি, তারপরে একটা রসগ্রাহী আলোচনার করব। কি কহবরে সখী আনন্দ ওরো, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধা কর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূরদেশে না পাঠাই, শীতের অরণি পিয়া গিরি শিরবা, বরিশার ছত্র পিয়া দড়িয়ার না, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক সুখ দিবস দুঃখ দিবস দুই চারি। খুব উল্লেখযোগ্যভাবে উল্লেখ করতে হয় যে এখানে প্রথম লাইনটা যদি পড়ি, যে কি কহবরে সখী আনন্দ ওরো, সখীকে তার আনন্দের কথা বলছেন, যে কি বলবো, কে বলছেন? পরের লাইনটা পড়লে আরো পরিষ্কার, চিরদিনে মাধব মন্দিরে মোর, চিরদিনই মাধব অর্থাৎ কৃষ্ণ আমার মনের মন্দিরে, মনের গৃহে, ঘরে অবস্থান করছেন। অর্থাৎ শ্রীমতী রাধা বলছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তার সখীদেরকে। পাপ সুধা করো যত দুঃখ দেল, অর্থাৎ পাপী চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছেন, তার জন্য আমি যত দুঃখ পেয়েছি, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল, সেই প্রিয়র মুখ দর্শন করে, পিয়া বলতে এখানে কৃষ্ণকে বলা হচ্ছে, কৃষ্ণের মুখ দর্শন করে ঠিক ততটাই সুখ লাভ করেছেন, যতটা দুঃখ তিনি তাকে না পেয়েছিলেন, তার মুখ দর্শন করে ততটাই সুখ লাভ করেছেন। আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, এরপর বলছেন আজ যদি কেউ তাকে আঁচল ভরে মহামূল্যবান রত্ন দান করেন, যদি আজকে কেউ তার আঁচল ভরে ধনৈশ্বর্য দান করেন, ভরিয়ে দেন, তবু তিনি কি করবেন? পরের লাইন, তব হাম পিয়া দূরদেশে না পাঠাই, অর্থাৎ তবুও তিনি কৃষ্ণকে কোনো দিনই, প্রিয়তমকে কোনো দিনই দূর দেশে পাঠাতে পারবেন না। অর্থাৎ তিনি কৃষ্ণকে কোনোভাবেই ছাড়তে পারবেন না, যতই লোকে তাকে আঁচল ভরে ধনৈশ্বর্য দান করুক না কেন। কারণ জগতের কোনো ধনৈশ্বর্যই কৃষ্ণের সঙ্গে তুলনীয় নয়। এই জায়গাটা পরিষ্কার করছে, বুঝিয়ে দিচ্ছে। তার পরের লাইন দুটো খুব উল্লেখযোগ্য লাইন, আমরা অলঙ্কার শাস্ত্রে লাইন দুটি ব্যবহার প্রায়শই করে থাকি আলোচনায়। সেটা হচ্ছে শীতের অরণি পিয়া গিরি শিরবা, বরিশার ছত্র পিয়া দড়িয়ার না। অর্থাৎ কৃষ্ণ এই রাধার কাছে কতটা মানে কি বলবো, প্রয়োজনের কতটা সম্পর্কযুক্ত, যে সে শীতকালের ওড়না বা গাত্রাবরণ, যে কিনা তাকে শীত নিবারণ করে, ওড়না বা গাত্রাবরণ যেমন ঢাকা যেমন আমাদের শীত নিবারণ করে, কৃষ্ণ সেই রকম রাধাকে শীতের মতো প্রাদুর্ভাব থেকে রক্ষা করেন।
গিরিশির বা গ্রীষ্মের বাতাস, গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদাহে সুশীতল স্নিগ্ধ বাতাস রূপে রাধার কাছে সে প্রতীয়মান হয়, রাধাকে রক্ষা করে। আবার বরিশার ছত্র পিয়া দড়িয়ার না, বর্ষাকালের বৃষ্টি থেকে কৃষ্ণ রাধাকে রক্ষা করেন। আর অকুল দরিয়ায় সে কিনা নৌকা। ফলে এখানে কৃষ্ণের প্রিয়তম কৃষ্ণের স্বরূপ এখানে মালার মতো কতকগুলো উপমায় উপমিত করা হয়েছে। সবশেষে ভণিতায় বিদ্যাপতি বলছেন, শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই সারি। ভণিতায় বিদ্যাপতি বলছেন কাদের? বড় নারী শ্রেষ্ঠ রমণীদের। কি বলছেন? যে সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজন ভালো মানুষের দুঃখ 2-4 দিনই থাকে, তাকে বেশি দুঃখ ভোগ করতে হয় না। তার বিরহ বেদনায় সে যেমন কখনো মলিন হয়ে পড়ে, আবার সেই মানুষ সুজন ভালো মানুষ মিলনের আনন্দে তার মধ্যে শতধারায় উচ্ছ্বসিত ভাব প্রকাশ পায়। এই যে ভণিতা তো মধ্যযুগের কাব্যের একটা রীতি, কাব্যের শেষে কবিতার শেষে তার ভণিতাতে কবিতার কাব্য সম্পর্কে তার নিজের সম্পর্কে 2-4 কথা বলবেন। আমরা চণ্ডীমঙ্গলও এই কথা পাই, অম্বিকা মঙ্গল গান কবিশ্রী কঙ্কন, তো জানা পূর্বের ক্লাসে পড়ে এসেছি এই তথ্য আমরা। ফলে এই পদটার মধ্যে দিয়ে বিদ্যাপতি যেটা দেখাতে চেয়েছেন ভাবোল্লাস পর্যায়ের এই পদের মধ্যে দিয়ে, যে সুদীর্ঘ বিরহ যন্ত্রণায় ভোগ করার পরে মিলনের আনন্দে উল্লসিত রাধার যে হৃদয়ের অভিব্যক্তি, সেই অভিব্যক্তিকেই এই পদের মধ্যে প্রকাশ করা হয়েছে খুব সুন্দরভাবে, যেখানে কিনা বিরহের পর মিলনের উজ্জ্বল রূপ বা আনন্দ ঘন পরিস্থিতির কথা এই পদটার মধ্যে উঠে এসেছে। অর্থাৎ আমি শুরুতেই বলেছিলাম যে কৃষ্ণ এবং রাধার বাস্তবিক মিলন সম্ভব না হলেও, বাস্তবে না হলেও ভাব জগতে মিলন হতে তো কোথাও বাধা নেই। সেই বৈষ্ণব কবিরা ভাব সম্মিলন, এই যে পর্যায়ে রস পর্যায়ের যে পদ, অবল্লাস ও মিলনের যে পদ, এই পদে সেই রাধার মানসিক মিলনের কথাই বৈষ্ণব কবিরা ফুটিয়ে তুলেছেন। আজকের আমরা এই বিষয়টা আলোচনা করলাম। পরের ক্লাসে এর আরও প্রশ্ন অনুযায়ী যে আলোচনা সেটা প্রবেশ করব।